নমস্কার বন্ধুরা, শ্রুতি কিচেন অ্যান্ড ডেলিশিয়াস ফুডে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি দেশি চিকেনের ঝোল। তো এই রেসিপি আমি যেভাবে বানাচ্ছি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো। এভাবে বানালে কিন্তু গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো দেখতে থাকো পুরো ভিডিও। তো প্রথমেই আমি কড়াই গরম করে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। তো ডুমো ডুমো করে আমি বড় বড় সাইজের আলু কেটেছি, দেখো সেগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ পাউডার। তো ভালো করে লাল করে ভেজে নেব। তো দেখো এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর তুলে নিচ্ছি। তো ওই তেলের মধ্যে আমি কয়েকটা গোটা ফোড়ন দেব। দেখো এখানে তেজপাতা নিয়েছি, কালো মরিচ নিয়েছি, গোটা জিরে, লবঙ্গ আর দারুচিনি কয়েকটা টুকরো, আর এলাচ 3টে, এবং নিয়েছি শুকনো লঙ্কা। তো এই মশলাগুলো আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। মশলার একটা সুগন্ধ বেরোনো পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। দেখো এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের হলুদ পাউডার। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি কালার করার জন্য রেড চিলি পাউডার ব্যবহার করেছি, কাশ্মীরি। আবার ভালো করে কষিয়ে নেব। তো এখানে দেখো আমি আদা, রসুন এবং কয়েক টুকরো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছি, এটা 2 টেবিল চামচ পরিমাণে। তো এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না আদার গন্ধ চলে যায় এবং রসুনের কাঁচা গন্ধ, ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। তো এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আবার ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, টমেটোটা ভালো করে গলে যাবে। তো সমস্ত মশলা আমি আবারও ভালো করে কষিয়ে নেব। তো দেখো এখানে মোটামুটি 1100 মতো চিকেন আছে। তো এটা আমার ধুয়ে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো মাখিয়ে 1 ঘন্টা রাখা আছে। তো এটাই আমি দিয়ে দেব। তো ভালো করে কষাতে হবে 15 থেকে 20 মিনিট, যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। তো দেখো কষানো হয়ে গেছে অনেকটা, এরপর আমি আলু দিয়ে দেব। তো আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখো এরপরে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। জলটা যে যার পছন্দ মতো দেবে, যতটা ঝোল রাখবে ততটাই জল দেবে। তো আমি 2 কাপ পরিমাণ জল দিলাম। তো আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যেহেতু এতটা পরিমাণ জল অ্যাড করলাম তাই। তো এটাকে মোটামুটি 40 মিনিটের মতো একদম লো আঁচে আমি এটাকে ফুটতে দেব। তো দেখো 40 মিনিট পর আমি উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, দিয়ে আরো একটু জাস্ট 2 মিনিট ফুটিয়ে নেব। তো তৈরি হয়ে গেল দেশি চিকেনের ঝোল। ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এ পর্যন্ত, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।
ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।